আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোন। তো আজকে আসলে থাম্বনেল এন্ড টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন কোন ব্যাপারে আলোচনা করব। তো আসলে ২ মাস যদি আপনি ছোট বাচ্চা পালেন তাহলে কিন্তু খরচ হবে আপনার প্রথম ১ মাসে খাবে মাত্র ৫০০, ৫৫০, ৳৬০০ খাবে সর্বোচ্চ। হ্যাঁ, ২ মাস মিলে খাবার খাবে মাত্র ১,০০০-১,২০০ টাকা। তো আপনি এবার সিলেক্ট করেন আসলে ডিম পাড়া প্যারেন্টস মুরগি কিনে পালন করবেন কিনা আসলে বাচ্চা নিয়ে পালন করবেন। তো এই ব্যাপারে আলোচনা করব আজকে যে ৩০ পিস ফার্মি মুরগি পালন করে আসলে কত টাকা আয় করা যায়, কত টাকা খরচ হয়, কত পিস ডিম পাওয়া যায়। ইনশাল্লাহ ভিডিও জুড়ে থাকবে এই ব্যাপার নিয়ে। আর আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা ফলো করতে বলবেন না। তো শুরু করা যাক। আসলে এই যে মুরগিগুলা দেখতেছেন আসলে ডিমের প্যারেন্টস, আসলে ফার্ম মুরগি এত সুন্দর ডিম দেয়, আসলে ডিমের জায়গা আসলে বলতে গেলে ওরা ডিমের জন্য আসলে বিখ্যাত। লেয়ারের মতো কিন্তু ডিম দেয় না, আসলে লেয়ারে একটা ডিম আপনার ৫০ টাকা, ৫০ টাকা হালি বর্তমানে। তো এইগুলা কিন্তু আমি ৮০ টাকা হালি হিসাবে বিক্রি করি। তো লেয়ারের ডিম আর এইগুলা ডিম কিন্তু তুলনামূলক অনেক ডিফারেন্স, কেননা এগুলো একদম সেম দেশির মতো ডিম। হ্যাঁ, তো আসলে আপনি সর্বপ্রথমে আসলে ৩০ পিস ফার্মি মুরগি পালন করতে কতটুকু জায়গা লাগবে আপনার সেই ব্যাপার নিয়ে আলোচনা করতে হবে। তো আসলে সর্বপ্রথম হচ্ছে জায়গার ব্যাপারটা। তো জায়গা হইছে আপনার যদি ৩০ পিস মুরগি পালন করেন ডিমের জন্য, আমি মনে করি ৫০ স্কোয়ার ফিট জায়গা হইলেই হয়ে যাবে। ৫০ স্কোয়ার ফিট জায়গা হইলে আপনার এনাফ, আসলে এর চেয়ে বেশি জায়গা লাগবে না। আসলে যদি আপনি ৫০ স্কোয়ার ফিটে পালন করতেন মাংসের জন্য তাহলে কিন্তু এখানে ১০০ পিসও রাখা যাইত। তো সেই ক্ষেত্রে আপনি ডিমের জন্য করবেন, এই কারণে ৫০ স্কোয়ার ফিট জায়গা লাগবে। ইনশাল্লাহ আমি আশা করি ৫০ স্কোয়ার ফিট জায়গা হইলে হয়ে যাবে। এখন আসবেন আপনি আসলে কি বাচ্চা নেবেন। তো আসলে ২ মাসের বাচ্চা, ৪ মাসের বাচ্চা, ৫ মাসের বাচ্চা, নাকি ডিম পাড়া একদম রানিং ডিম পাড়তেছে ওই বাচ্চা, ওই জিনিসের উপরে আপনার ডিপেন্ডস করবে আসলে আপনার বাজেটটা কত লাগবে। তো সেই ক্ষেত্রে বাজেটের উপরেই আসলে নির্ভরতা করে। এই যে বাজেটটা, আসলে সেই বাজেটটার বিষয়টা যদি আমি কথা বলি, আপনি যদি ডিম পাড়া রানিং মুরগি নেন একদম ফ্রেশ, ডিম পাড়তেছে কিংবা পারবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে একটা মুরগি যদি ৬০০ টাকা করে নেয়, ডিম পাড়া প্যারেন্টস মুরগিগুলা, তাতে আপনার ৩০ পিস মুরগির ব্যয়বহুল হবে আসলে ১৮,০০০ টাকা। যদি আপনি ৫০০ টাকা করে কিনতে পারেন সেই ক্ষেত্রে আপনার লাগবে ১৫,০০০ টাকা। এই চালানটা আপনার মূল আগে আসলে লাগবে। আপনার যদি একটা ঘর থাকে, বাসস্থান যদি থাকে, তাহলে আর বাসস্থানে খরচ হবে না। তো বাসস্থানে আপনি কিভাবে করবেন, কত টাকা খরচ হবে, এটা আপনার উপর ডিপেন্ডস করে। যত সুন্দর করে করবেন, যত ভালো করে করবেন, অবশ্যই তত টাকা খরচ হবে। আবার চাইলে আপনি ২-৪ হাজার, ১,০০০ টাকা দেওয়া একটা ৩০ স্কোয়ার ফিট জায়গা তৈরি করতে পারেন। আপনার বিনা টাকাও করতে পারেন, কেননা যদি আপনার একটা বাসস্থান আগে থেকে থাকে তাহলে তার আপনার কোনো খরচই হবে না, শুধুমাত্র এই চালানটা লাগবে। আর যদি আপনি ছোট বাচ্চা কিনেন, এবার আসলে আসলে ছোট বাচ্চার দিকে, যদি আপনি জিরো বাচ্চা কিনেন সেই ক্ষেত্রে আপনার মাত্র খরচ হবে ৩০ পিস বাচ্চা কিনলে, ৫০ করে কিনলেও সর্বোচ্চ লাগবে ১৫০০ টাকা। প্রথম ১ মাসে খাবে আপনার সর্বোচ্চ ৫০০ থেকে ৫৫০ টাকা, ধরলাম ৬০০ টাকা। ২ মাস পর্যন্ত খাবে মাত্র ১২-১৩০০ টাকা, তার বেশি খাবে না। তো ২ মাসে কিন্তু ম্যাচিউরড হয়ে যায় মুরগি, তখন আর কোনো সমস্যা হবে না। তবে এখানে একটা কথা বলি, আসলে আপনি যদি ছোট বাচ্চা কিনেন, ওইখানে আপনি ব্রুডিং এর ক্ষেত্রে আপনার কিছু বাচ্চা কাইটে যেতে পারে, আপনি না পারতে পারেন, সমস্যা হইতে পারে। তবে এখান থেকে কিছু শিখতে পারবেন। আর যদি ওই ভয় থাকে আপনার, তাহলে আপনি প্যারেন্টস কিনে ব্যবসা করতে পারেন। তো ৩০ পিস মুরগি কিনলে কিন্তু আসলে আমি মনে করি মোটামুটি একটা বাণিজ্যিক আসলে, কেননা আপনি ডিম খাইতে পারবেন না। তো আপনার তো বাসায় ৫টা মুরগি থাকতে আমি কাইটে ডিম খাইতে পারবেন না, আপনার বিক্রি করতে হবে। আর ওই ক্ষেত্রে যদি ফার্মি মুরগি ৩০ পিস থাকে আপনার, তাহলে তো আপনি বাণিজ্যিক আকারেই হবে। তবে ওরকম যে একদম মহামারী কিছু হয়ে যাবে তা না, আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন ৩০ পিস মুরগি পালন করে। প্রতিদিন যদি আপনি ২০ পিসও ডিম পান, ৩০ পিস একদম নরমালি ২০ পিস ডিম পাইলেও কিন্তু আপনার প্রতিদিন আসলে সর্বোচ্চ আপনার ৩ কেজি ফিড খাবে ৩০টা মুরগিতে। ৩ কেজি ফিডের দাম কত টাকা? ১৫০ টাকা, আরও ধরলাম ১৫ টাকা কইরা, ৩ × ৫ = ৪০, ২০০ টাকা মোটামুটি ফিড খাবে। ২০০ টাকার ফিড খাইলে আপনি ২০ পিস ডিম তো পাবেন এভারেজ, একদম নিখুঁত, কোনো ভুল নাই আসলে আমি মনে করি। তবে আনুমানিক করে বলা যাবে না, আপনি বেশিও পাইতে পারবেন। অ্যা ২৫ পিসও পাইতে পারেন, ২২ পিসও পাইতে পারেন, ১৮ পিসও পাইতে পারেন, ২০ পিসও পাইতে পারেন। তো ২০ পিস যদি আমরা ধরে নেই তুলনামূলক, তো ২০ পিস ধরি যদি, তাহলে যদি ২০ টাকা করে পিস বেচেন তাতে কিন্তু ৪০০ টাকা, আপনার খরচ হবে ২০০ টাকা। তো প্রতিনিয়ত আমি মনে করি আসলে ডাবল, আসলে ফার্ম মুরগি পালন করলে, ডিম বিক্রি করলে সেম আসলে যা খরচ হবে তার ডাবল লাভ হবে। আরও বেশি লাভ হবে যদি আপনার ছোট্ট একটা ইনকিউবেটর থাকে, ৩০, ৩৫, ৪০ ডিমের, ১০০ ডিমের,
তাহলে কিন্তু একটা বাচ্চা ফুটাইতে পারলে ওই 20 টাকার ডিম দিয়ে দাঁড়াবে আপনার 50 টাকা, একটা বাচ্চার দাম 50 টাকা, তখন ডাবল দাঁড়াবে আপনার 200 জায়গায় 400। তো এইভাবে যদি আপনি হিসাব করে মুরগি পালন করতে পারেন অবশ্যই কিন্তু লাভজনক একটা ব্যবসা। আমি ছাদের উপরে পালন করি, এই যে ছাদের উপর দেখতে পাচ্ছেন একটা রুম করছি, তো চাইলে আপনিও ছাদের উপরে পালতে পারেন আপনার যদি ছাদে জায়গা থাকে, এইভাবে সিস্টেম করবেন। ছাদে মুরগি আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে, অবশ্যই সুস্থ থাকে, সবল থাকে, ডিমের পার্সেন্টেজ ভালো থাকে, কেননা চারিদিকে উন্মুক্ত থাকে, আলো বাতাস থাকে, এই কারণে ছাদে আসলে মুরগি পালন করে সুবিধা হয়। তো আসলে আজকে জানাইলাম আসলে 30 পিস মুরগি পালন করে আসলে কত টাকা আয় করা যায়, কত টাকা খরচ হয়, কত টাকা ব্যয় হয়। তো ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, কমেন্টস করে জানাবেন আসলে পরবর্তী কেমন ভিডিও লাগবে। ইনশাআল্লাহ অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসলে সবাই তো আসলে সবসময় সঠিক হিসাব দেয় না। এমনও ব্যক্তি দেখছি 21টা মুরগি পালন করে নাকি 21,000 টাকা ইনকাম করা যায়। আসলে